আসসালামু আলাইকুম। আমি ফিরোজ হোসেন ডিজিটাল ইনফোর্স চ্যানেল থেকে নতুন আরেকটি অডিও ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনপেসিভের ফাউন্ডার এবং ভিক্টোরি উইথ অ্যাশের মেম্বারগণ যারা রয়েছেন, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আপনার জন্য এই অডিও বার্তাটি আমি অন্য লিডারদের পক্ষ থেকে যে তথ্য পেয়েছি তা থেকেই আমি আপনাদেরকে কপি করে শোনাচ্ছি। আপনি যদি শুনতে চান শুনবেন, না হলে স্কিপ করবেন। গতকালকে সকাল 8টার সময়, 1 জুন সকাল 8টার সময় জুলিনা ম্যাম, সুচি ম্যাক্রে এবং কেজন স্যার, তারা তিনজনে মিলে লাইভে ছিলেন প্রায় 10 মিনিটের মতো বা 12 মিনিট এরকম। তো সেখানে যে তথ্যটা আমরা পেয়েছি তাদের পক্ষ থেকে, সেই তথ্যটা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি সংক্ষিপ্তভাবে। এর পরবর্তীতে গতকাল রাত্রে 10টার সময় রেড খান স্যার লাইভে আসছিলেন। সেখানে তো প্রায় 12 মিনিটে তিনি কথা বলেছেন। সেখান থেকেও যে তথ্য আমরা পেয়েছি সেটাই অনুবাদ করে শোনাতে চাচ্ছি। যদি অলরেডি শুনে থাকেন, পড়ে থাকেন, জেনে থাকেন, তাহলে দয়া করে এই অডিওটি স্কিপ করবেন। তো কথাগুলো খুব গুরুত্বপূর্ণ মনে হলো বলে বেশ কয়েকদিন পরে আবার নতুন করে অডিও রেকর্ড করে আপনাদেরকে শোনাতে চাই। এখানে বেশ কিছু তথ্য রয়েছে, আপনার মনোযোগ আকর্ষণ করছি। আর আমার কথা বলার পাশে পাখির কিচিরমিচির ডাক হচ্ছে। এটা প্রাকৃতিক একটা পরিবেশ, এই কারণে এই শব্দের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যখন আমরা সত্যি শুরু করব, প্রমাণ হাতে পাবো, তখন আমাদের আসল জাদু ঘটবে। আগে থেকে বিশ্বাসীরা আমরা সবচেয়ে বেশি উপকৃত হব, কারণ আমরা শুরু থেকেই আছি। এটা ভিক্টোরি উইথ অ্যাশ সম্পর্কে বলা হচ্ছে, সকালবেলার লাইভে যেটা হয়েছিল গতকালকে, সেটি সম্বন্ধে। এখন আমাদের কি করতে হবে? পুরনোটা ছেড়ে দিতে হবে। পুরনোকে আর ধরে রাখলে হচ্ছে না। পুরনো কেন ছাড়বেন? পুরনোকে ছেড়ে দেওয়া, সেই বন্ধন কেটে ফেলা বা সেই উদ্যম ও আবেগ নিয়ে ভিক্টোরি উইথ অ্যাশ এবং তার বাইরে এগিয়ে যাওয়া। পুরনোকে ছেড়ে দিয়ে ভিক্টোরি উইথ অ্যাশকে নিয়ে এগিয়ে যাওয়া। এর জন্য বলা হচ্ছে, আপনার ঘড়ি কাঁটা পেছনে ফেরাতে পারবেন না। যদি পিছনে ফেরানো যায়, সেটা কার্যকর হয় না। তবে এটি একটি ভবিষ্যতের দিকে তাকাতে পারেন। এটা আপনার নিজের জন্য সিদ্ধান্ত নিতে হবে। মিস্টার অ্যাশ শুধু তাদেরই চান যারা সামনের দিকে তাকাতে এবং এগিয়ে যেতে প্রস্তুত। পুরনো নিয়ে বারবার আলোচনায় এটা তিনি চান না। তিনি যা ঘটেছিল তার নিয়ন্ত্রণ করতে পারেন না। যখন তিনি ব্যাক অফিসে ব্রিফিং দেবেন, আপনারা বুঝতে পারবেন কি ঘটেছিল। সেটা আপনাকে হতবাক করবে, দুঃখ দেবে, কিন্তু তখন বুঝতে পারবেন কেন পুরনো ব্যবসাটি ভেঙে পড়েছিল। সেটা এখনও আছে, কিন্তু ভাঙা, এটি আর কোথাও যাচ্ছে না। এখন সময় এসেছে সেই গাড়ি ছেড়ে নতুন গাড়িতে যাওয়ার। আপনি যদি সেই বন্ধন কাটাতেই না পারেন, তাহলে আমাদের সাথে এগোনো আপনার পক্ষে সঠিক হবে না। প্রস্তুত থাকুন উজ্জ্বল ভবিষ্যতের জন্য। আমি আবারও বলতে চাই, আমি তার শক্তি, সততা ও টেকসই মানসিকতা দেখে মুগ্ধ। আপনারা এ থেকে অনেক কিছু শিখতে পারেন। প্রতিটি প্রতিকূলতার মধ্যেই এগিয়ে যাওয়ার পথ থাকে। হাল ছেড়ে দেওয়ার বিষয় নয়, বরং সিদ্ধান্ত নেওয়ার বিষয়। আমি হাল ছাড়ব না, এটা আমাকে হারাতে দেবে না। অনেকেই অনেক কিছু ছড়িয়ে ফেলছে, কিন্তু ফেলে দিয়েছে বা স্কিপ করে চলে গিয়েছে। কিন্তু এখানে অ্যাশ স্যারের সম্পর্কে বলা হচ্ছে যে তিনি ছেড়ে যান নাই। তিনি চেষ্টা করছেন যাদেরকে তিনি এখানে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদেরকে কিছু একটা করে দেওয়ার। আমি সত্যি এক উজ্জ্বল ভবিষ্যতের অপেক্ষায় আছি। আমাদের সিও এর নেতৃত্বে সেই বড় সাহসী সুন্দর স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের সফল হতে হলে, এগোতে হলে পুরনো বন্ধন কাটতেই হবে। পুরনো ব্যবসার যে বন্ধনটা আমাদের রয়েছে, এটা কাটতেই হবে, সেখান থেকে ফিরে আসতেই হবে। আমাদের থাকতে হবে ভিক্টোরি উইথ অ্যাশ, এবং এর বাইরে পরিষ্কার মাথার ভবিষ্যৎ সেখানে থাকবে। খুব শীঘ্রই আবারও এই বিষয়ে তারা আপডেট দেবে, সকালবেলা বলেছিল। তো আমি আমার মন্তব্য এখন বলতেছি যে যেই লাইভটা হয়েছিল সেখান থেকে সারমর্ম কথাটা এরকম যে আমাদের পুরনো ব্যবসা অনপেসিভ, এই জিনিসটা আর চলছে না, চলবে না, এটা চালু হওয়া সম্ভব নয়। বেশ কয়েকদিন থেকে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছিল। অনেকে বলছিল অনপেসিভই আসতেছে, অন্য নামে আসতেছে।
অনপেসিভ আসতেছে না, অনপেসিভ নামে আসতেছে না, অন্য নামে হলেও হতে পারে, কিন্তু অনপেসিভের আদলে অনেক কিছুই যেগুলো প্রোডাক্ট ছিল ওই ধরনের কিছু হবে না, হয়তো সেগুলোকে একটু মডিফাই হতেও পারে, নাও হতে পারে। আর আমাদের সকল কিছু যারা আমরা এখানে যুক্ত থাকতে চাই, আমাদেরকে প্রবেশ করতে হবে ভিক্টরি উইথ অ্যাশের মাধ্যমে। ভিক্টরি উইথ অ্যাশে যে অ্যাকাউন্ট খোলে নাই, কেওয়াইসি করেনি বা ভেরিফাইড মেম্বার না, তিনি কিন্তু পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ পাচ্ছেন না। আর আরও ভিতরে অনেক কিছু কথা রয়েছে যেগুলো আসলে পাবলিকলি বলা উচিত নয়, এই জন্য আমি বলবো না। তো আমি পরবর্তী লাইভ যেটা রেডম্যান স্যার রাত্রিবেলা করেছেন তার থেকে আমি কপি করে শোনাতে চাচ্ছি। এখানে খুব গুরুত্বপূর্ণ কথা রয়েছে, এই কথাগুলোর মধ্যে আপনারা খেয়াল করবেন। আমি হেডিং আকারে দেবো, হেডিংটা আমি এখন বলছি না। তো পুরনো অধ্যায় সমাপ্তি, নতুন অধ্যায় যাত্রা শুরু হচ্ছে। এই রেডম্যান লাইভ এখানে সে বলেছিলেন গতকালকে 1 জুন রাত্রেবেলা যেই তিনি লাইভ করলেন, সেটা আমি শুরুতেই বলছিলাম। সপ্তাহান্তে আমাদের সিও আমাদের একটা প্রাইভেট মিটিংয়ে অংশ নিতে পারেন, ওনারা একটা প্রাইভেট মিটিং অংশগ্রহণ করেছিলেন, সেখানে মাত্র 6 থেকে 7 জন মেম্বার ছিলেন। সেখান থেকে কিন্তু আস্তে আস্তে আমরা জানতেছি, তারা জানাচ্ছেন বলে আমরা জানতে পারছি। সেটাই হচ্ছে রেডম্যান স্যার বলতেছিলেন যে সপ্তাহান্তে আমাদের সিও এর সাথে একটি প্রাইভেট মিটিংয়ে অংশ নিতে পেরে আমি অত্যন্ত সম্মানিত ও গর্ববোধ করছি। অত্যন্ত সম্মানিত তিনি এবং গর্ববোধ করছেন। এটি ছিল এক ধরনের স্ট্রিমিং সেশন, যেখানে আমাদের মধ্যে মাত্র কয়েকজন উপস্থিত ছিলাম। এই মিটিংয়ে সবচেয়ে গভীরভাবে অনুভব করেছি আমাদের পুরনো ব্যবসা অনপেসিভ এর পেছনে ইতিহাস এবং আমাদের সিও কীভাবে সেই কষ্ট ও পরীক্ষার মধ্য দিয়ে এগিয়েছেন। তবে কেউ যেন ভুল না বুঝে বলেন যে তোমার বড় ভাগ্য, তুমি মিটিংয়ে ছিলে তাই তো তথ্য পেয়েছো। আসলে যা শুনেছি তার একটি পূর্ণাঙ্গ ব্রেকডাউন ও ব্রিফিং শিগগিরই ব্যাক অফিসের মাধ্যমে সবার জন্য দেওয়া হবে। আমাদের সেই ওইএস হয়তো দিবে, অথবা ভিক্টরি অ্যাশে দিতে পারে। মিস্টার অ্যাশ নিজেই সেটি উপযুক্ত সময় শেয়ার করতে চান, তাই আপাতত এটি সম্পূর্ণ প্রাইভেট ও কনফিডেন্সিয়াল একটা বিষয়। পুরনোর প্রতি ক্লোজার, পুরনো এই অনপেসিভের কথা বলা হচ্ছে এখানে। আমি যা অনুভব করেছি সেটি হলো আমাদের পুরনো ব্যবসার প্রতি এক প্রকার ক্লোজার হতে পারে। সেই গাড়িটি, ওই যে আমরা সার্ভে করেছিলাম, সেই গাড়িটি এখন আর মেরামতযোগ্য নয়, এটি এগোবে না। এটি আমাদের সিও এর সামনে দৃষ্টি ও লক্ষ্য পৌঁছে দিতে পারবে না। উনি যেভাবে চাচ্ছেন সেটা ওইভাবে আর সম্ভব নয়। এই জন্য সেটাকে ক্লোজ করে দিতে হবে, অনপেসিভকে ক্লোজ করে দিচ্ছেন। স্বাভাবিকভাবে অনেকে আছেন যারা এই নতুন যাত্রায় সঙ্গ দিতে চাইবেন না, সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তা সম্পূর্ণ তাদের পক্ষ থেকে তাদের ঠিক আছে, তারা এখানে যাবে কি না। কিন্তু যাদের মিস্টার অ্যাশমোফারের দৃষ্টিভঙ্গির প্রতি আস্থা ও বিশ্বাস আছে, তাদের জন্য এটি অত্যন্ত উত্তেজনাকর সময়। কেন? কারণ তিনি আমাদের জন্য নতুন পথের রূপরেখা দিতে শুরু করেছেন এবং কোথায় কি দেখতে পাবো সেটাও স্পষ্ট বলতে শুরু করেছেন। আমি খোলাখুলি বলছি, আমরা ভীষণ শিগগির কিছু ঘটনা ঘটার আশা করছি। জুন মাসের মধ্যেই আমরা সেটা দেখতে পাবো ইনশাআল্লাহ। এটি আমাদের বলা হয়েছে, আর এটি আমাদের সামনের বড় সুযোগের সূচনা মাত্র। এই যে ভিক্টরি উইথ অ্যাশ, সেই অক্টোবর, গত 25 সালের অক্টোবর থেকে নিয়ে এখন পর্যন্ত যেভাবে আমরা এটার প্রচার করেছি, অনেকে এটাতে অ্যাকাউন্ট খুলেছি, কেওয়াইসি করেছি, এটা নিয়ে আশায় ছিলাম, সেইটা কিন্তু একটা প্রস্তুত হয়ে গেছে। কি করতে চান আমাদের দিয়ে, সেটা এর মাধ্যমে, এই সেতু বন্ধনের মাধ্যমে, ভিক্টরি উইথ অ্যাশের মাধ্যমে সেই সময়টা কিন্তু প্রস্তুত হয়েছে। এখন ডেলিভারি দেওয়ার সময়। আমাদেরকে সেটা এর মধ্যে থেকে অতপ্রতভাবে আমরা এর মধ্যে জড়িয়ে যাব যারা এখানে যেতে চাই। আর আমি রিকোয়েস্ট করবো, আমার কথা আমি ফিরোজ হোসাইন বলছি, যে আমার ব্যক্তিগত কথা, যে আপনি যদি এখনও এটাতে আগ্রহী না থাকেন, সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার, যেটা রেডম্যান স্যার গতকাল লাইভে বলেছেন। আর আপনি যদি আগ্রহী থাকেন তাহলে আপনি ভিডিও ডেসক্রিপশনে অথবা পিন কমেন্টে আমার মেসেঞ্জার লিঙ্ক থাকবে, সেখানেও আপনি আমার মাধ্যমে এখানে রেজিস্ট্রেশন করতে পারেন।
আর যদি স্কিপ করতে চান সেটা আরও ওয়েলকাম, কারণ আপনি এখানে চান না। তো এখানে বেশি কথা বাড়ানোর কোনো প্রয়োজন নাই। আবার আমি ফিরে যাচ্ছি সেই রেড ডেড স্যারের কথায়। আমি খোলাখুলি বলছি, আমরা ভীষণ শিগগির কিছু একটা ঘটার আশা করছি। জুন মাসের মধ্যেই ভিক্টোরি উইথ অ্যাশকে লাইভ, ভিক্টোরি উইথ অ্যাশ আমরা লাইভ দেখতে পাবো। যদিও ওয়েবসাইটটা চালু রয়েছে, কিন্তু এটার একটা কার্যক্রম শুরু হবে, অ্যানাউন্সমেন্ট দিবে, এখানে ট্রেনিং সেশন শুরু হবে, অনেক কিছু শুরু হবে। সেটা জুন মাসের মধ্যেই। এটা আশা করা যাচ্ছে অল্প কয়েকদিনের মধ্যে, 5 থেকে 10 দিনের মধ্যে ইনশাল্লাহ। এটি আমাদের বলা হয়েছে, এটি আমাদের সামনে বড় সুযোগের সূচনা মাত্র। কেন এত গুরুত্বপূর্ণ? কারণ ভিক্টোরি উইথ অ্যাশ ব্রিজটি হচ্ছে আমাদের পরবর্তী বড় ব্যবসা যাওয়ার মূল স্তম্ভ। সেই বড় সাহসী ও সুন্দর স্বপ্নের দরজা এখান থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। যে মানুষটি আমাদের নেতৃত্ব দিচ্ছেন তিনি হচ্ছে অ্যাশ মোফারে। এটা বোঝা জরুরি যে আমাদের সিও কতটা শক্ত আর তিনি আসলে কি সহ্য করেছেন। সত্যি বলতে তিনি আমাদের জন্য, সবার জন্য যা কষ্ট সহ্য করেছেন। মিটিংয়ে তাকালে দেখি তার নিজের জন্য কোনো মায়া নেই, কিন্তু আমাদের জন্য তিনি সব কিছু করেন। তিনি খুব সহজেই সব সম্পর্ক ছিন্ন করে নিজের পথে চলে যেতে পারতেন এবং ব্যক্তিগতভাবে সফলও থাকতেন, কিন্তু তাতে তিনি পরিতৃপ্ত হন না। একা চললে তিনি খুশি হন না, তিনি আমাদের সাথে নিয়ে এগিয়ে যেতে চান। তিনি কি করেছেন? আমাদের বলেছেন যে আগের চেয়ে এটা আরও ভালো হবে। আমাদের বলেছেন এটা সবাইকে শক্তিশালী করবে। আগের চেয়ে এটা আরও ভালো হবে, মানে অনপেসিভের চেয়ে এই ভিক্টোরি উইথ অ্যাশের মাধ্যমে আমরা যে প্ল্যাটফর্মে যাচ্ছি এটা আরও ভালো হবে। এটা আমাদের সবাইকে শক্তিশালী করবে। এটি আমাদের 100% নিশ্চিত যে এটা সত্য। এই কথাটুকু একটু খেয়াল রাখবেন। সমালোচনা থাকতে পারে, সমালোচনা যে যার জায়গা থেকে করবে, কিন্তু যাদের মাথায় ঘেলু নাই তারা আসলে বুঝবে না। ঘেলুওয়ালা মানুষের মাথায় গোবরওয়ালা মানুষের সাথে তুলনা হয় না। গোবর যাদের মাথায় সব কিলবিল করে, সেখানে তো আর কিছু থাকে না, তাই না? কেন ভিক্টোরি উইথ অ্যাশ, কেন মূল ব্যবসার আগে এই সেতুটি বসানো হচ্ছে, সেই জিনিসটা এখানে একটু সামান্য বলা চেষ্টা করা হচ্ছে। কারণ এটি আমাদের সবাইকে পুরনো মানসিকতা থেকে নতুন মানসিকতায় যেতে সক্ষম করবে। আমাদের পুরনো ব্যবসা অনপেসিভের সমাপ্তি ঘটানো এখন জরুরি। ভিক্টোরি উইথ অ্যাশের মানসিকতা নিয়ে যেতে হবে, যেন সামনের দিকে তাকায় বড় কিছু দিকে এগিয়ে যায়। এটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি সবসময় পেছনে তাকিয়ে যা ছিল তা নিয়ে ভাবার চেয়ে অনেক কোনো বড় কিছুর উপর মনোযোগ দিতে চাই। আমরা সবাই এমন অবস্থায় গেছি যেখানে কিছু কাজ হয়েছে যা নিয়ে ভাবি, হ্যাঁ আরও ভালো হতে পারতো। ওই ঘটনার জন্য খুব খারাপ লাগে। আপনি হয় সেই অতীতে আটকে থাকবেন, না হয় এমন কিছু ঘটাবেন বা এমন কিছু কাজ করবেন, এগিয়ে যাবেন যা আপনার জন্য ভালো হবে। আমি নিশ্চিত জানি মিস্টার অ্যাশ মোফারেও তার দৃষ্টিভঙ্গির সাথে আমার যাত্রা চালিয়ে গেলে আমার জীবন আরও ভালো হবে ইনশাআল্লাহ। এটা প্রত্যেকের নিজের পছন্দ। আপনি কি বিশ্বাস করবেন কি না, আপনি এখানে মিস্টার অ্যাশের সাথে যুক্ত হবেন কি না, তার সাথে এগিয়ে যাবেন কি না, সেটা আপনার চিন্তা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি সেটা ভালো মন্দ নিজেকেই আপনাকে বুঝতে হবে। আমি বিশ্বাস করি আমার জন্য ভালো হবে ইনশাআল্লাহ। আমরা ভাগ্যবান, কারণ শক্ত নেতৃত্ব আমাদের সামনে আছে। আমি এই মানসিক শক্তি, তার স্থিতিস্থাপকতা এবং তিনি তা যা সহ্য করেছেন তারপরও সামনে এগিয়ে যাওয়ার সামর্থ্য দেখে আমি মুগ্ধ। রেড স্যার বলছিলেন অনেকে তো তোয়ালে ছড়ে ফেলতো, তিনি তা ফেলেননি। আমরা ভাগ্যবান যে এত শক্তিশালী একজন মানুষ আমাদের সামনে সবার শীর্ষ নেতৃত্ব দিচ্ছেন। তিনি আমাদের বলতে শুরু করেছেন যে এই শুরু হচ্ছে জুন মাসের মধ্যেই ব্যবসাটা শুরু হচ্ছে, আমাদের ব্যক্তিগত উন্নতি আমরা করতে পারবো। তিনি বলছিলেন যদি তোমরা মনে করো ব্যবসা মার্কেটিং সব কিছু জানো, তাহলে দেখো ভিক্টোরি উইথ অ্যাশ আমাদের কাছে কি আছে। তোমরা অবাক হয়ে যাবে কতটা কন্টেন্ট থাকবে এখানে। এটা আমাদের সফল হওয়ার জন্য আরও ভালো করে তুলবে। যে কোনো জিনিস যা আমাকে কল্পনার চেয়েও বেশি সফল হতে সাহায্য করবে, এটা বড় একটা ইতিবাচক বিষয়। আমি বিশ্বাস করি ভিক্টোরি উইথ অ্যাশ লার্নিং মডিউলগুলো আমাদের লক্ষ মানুষের জীবন বদলে দেবে ইনশাআল্লাহ। তাদের আরও ভালো মানুষ হওয়ার জন্য অনলাইন ব্যবসাকে আরও গুছিয়ে নেবে, এগিয়ে নেবে, এটাই প্রত্যাশা করছেন রেড স্যার। তার কথার মধ্য দিয়ে আমি শেষ করছি। হেডলাইনটা খেয়াল রাখবেন, ভিক্টোরি উইথ অ্যাশ এই জুন মাসের মধ্যেই শুরু হচ্ছে এবং ট্রেনিং শুরু হচ্ছে, এবং খুব দ্রুতই আমাদের অনপেসিভের ওইএসে একটা অ্যানাউন্সমেন্ট আসবে কেন অনপেসিভকে আর এগিয়ে নেওয়া যাচ্ছে না। আর এই আরও বেশ কিছু তথ্য পরপর আসবে এবং অনেক কিছু জিনিস রয়েছে যেটা মিষ্টি গুড়
যেটা যেদিকে যায় সেদিকে এদিকেই মনোযোগ মানুষের থাকবে। টাকা পয়সার একটা বিষয় তো আছে, সেগুলা আমি প্রকাশ করতে চাই না। তো আশা করি আমরা শীঘ্রই অল্প কিছুদিনের মধ্যেই পর্যায়ক্রমে এগুলা অনেক কিছু আরও তথ্য পাবো। যারা মনোযোগ দিয়ে শুনেছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনারা একটু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন অন করে দেবেন। আর আমাদের ভিডিও ডেসক্রিপশনে এই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক রয়েছে, সেখানে যুক্ত হয়ে থাকবেন, কারণ সেখানে ছোটো ছোটো আপডেটগুলো দেওয়া হয়ে থাকে। আজকে এর মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।